কাদিয়ানীরে কাফের বলে আপনি মুখে ফেনা তুলছেন। এবার আপনার দিকে তাকান, আপনার ঈমানের খবর কি? আপনার দিকে তাকান, আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী। আমার ভাই লক্ষ্য করেন, যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না, আগে বোঝা লাগবে সে বলল কি, কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে, অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না। আপনার নেতা বলল, ওই মুহূর্তে হয়েছে সমস্যা। বাংলাদেশে একটা পথভ্রষ্ট সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানী। নাম শুনছেন? ঢাকার বকশীবাজারে তাদের মসজিদ আছে, আমি নিজে দেখেছি কয়েকবার। আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে, তাদের কালিমা আমাদের কালিমা কিন্তু এক, তাদের নামাজ আমাদের নামাজ এক, তাদের আজান আমাদের আজান এক, আমাদের সব আমল তাদের আমল এক, ভিন্নতা নাই। তবু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানীরা কাফের, তারা ঈমানদার না। কেন তারা কাফের? আমি অবাক হয়ে গেলাম। আমাদের নামাজ তাদের নামাজ এক, আমাদের জিকির তাদের জিকির এক, আমাদের রোজা তাদের রোজা এক, আমাদের কোরআন তাদের কোরআন এক, সব এক। শুধু কাফের হয়ে গেছে একটা বিষয়কে অস্বীকার করার কারণে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, আর আমার নবী হচ্ছে আখেরি জামানার পয়গম্বর। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হচ্ছে শেষ নবী। আমার ভাই জবাব দিবেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? শুধু নবী না শেষ নবী? আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত আর পৃথিবীতে কোন নবী আসবে? কাদিয়ানীরা পুরা কোরআনের 30 পারার সবটা মেনে নিয়েছে, একটাও বাদ দেয় নাই। যা বলবেন তাতে তারা একমত। তবে তাদের কথা হচ্ছে, আল্লাহ যে বলেছেন শেষ নবী, তারা বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, নবী হিসাবেও মানে, অস্বীকার করে না। কিন্তু শেষ নবী, এই শেষ শব্দটা তারা মানে না। তারা দাবি করে আমাদের আরেকজন নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী তার নাম, তিনিও নবীর পরে আরেকজন ছোটখাটো নবী। আমার ভাই লক্ষ্য করেন, কাদিয়ানী কিন্তু 30 পারা কোরআন সবটা অস্বীকার করে নাই, একটা পারা অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই। অস্বীকার করছে শুধুমাত্র একটা শব্দ, শেষ, এ শব্দটাকে অস্বীকার করে। একটা শব্দ অস্বীকার করার কারণে আমাদের সবার একটাই কথা, কাদিয়ানী যারা তারা ঈমানদার না, তারা বেঈমান। তারা কি? জোরে কোন? তার কারণ কোরআনে কারীমের অস্বীকার করছে একটা মাত্র শব্দ, আয়াত না, একটা মাত্র শব্দ। এবার আমার ভাই আপনি বোঝা নিচ্ছেন, কাদিয়ানীরে কাফের বলে আপনি মুখে ফেনা তুলছেন। এবার আপনার দিকে তাকান, আপনার ঈমানের খবর কি? আপনার দিকে তাকান, আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী। আগামীকাল রংপুর মহানগরের বিশাল সমাবেশ হবে, আপনার রাজনৈতিক দলের সব বড় বড় নেতারা ঢাকা থেকে আসছে, আপনি কর্মী হিসাবে আপনিও সেখানে গেছেন। আপনার নেতা বিশাল বড় জনসমাবেশের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, রংপুরে আমাদেরকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করব, তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। নেতার কথা শুনে আপনি বললেন ঠিক ঠিক ঠিক, সেই বক্তব্য হয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না, আগে বোঝা লাগবে সে বলল কি, কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে, অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না। আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকবে, কোনো সমস্যা নাই। আপনার নেতা বলল জনগণের জন্য কাজ করতে হবে, তাতেও কোনো আপত্তি নাই, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, ওই মুহূর্তে হয়েছে সমস্যা।
তার কারণ কোরআনে তো আল্লাহ ভিন্ন কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক কে, উৎস কে, কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও ইমানদার শুনে নাও, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা। তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর একাতে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ একবার দুইবার না একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতার উৎস আমি। তাইলে তোমার নেতা রংপুর শহরে দাঁড়ায় বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ। ও ইমানদার ভালো করে বুঝে নাও, কাদিয়ানি যদি একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাইলে তোমার নেতা কোরআনে কারিমের কয়েকটা আয়াত অস্বীকার করেছে, তোমার নেতা তো আরো বড় কাফের। তুমি তো সেই নেতার কথার সাথে তাল মিলাইলা, ওই তাল মিলানোর পরে তোমার ইমানটাও তো শেষ। নিজের ইমানের যত্ন নেন, এই রাজনীতি আপনার কবরে বাঁচাবে না। দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই। ১.৫ বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইত না, ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই। তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়া বোঝায় দিল, দেখে যাও, সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে, তাইলে তুমি তো মিয়া এখনো ক্ষমতায় আসোই নাই। আপনারা রংপুরের মানুষ, আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আপনাদের নিয়ে। যদিও অনেকে হাসির ছলে বলে রংপুরের মানুষ নাকি, হ্যাঁ অনেক মানুষ আহারে হাসতে হাসতে বলে যে রংপুরের মানুষ, রংপুরে যাচ্ছেন হুজুর, রংপুরের মানুষ তো মফিজ। আমি বললাম রংপুরের মানুষরে মফিজ বলো মিয়া, এই রংপুরের মফিজ ছিল বলেই তো আবার দ্বিতীয় স্বাধীনতার দেখা পেয়েছ। আর তুমি রংপুরের মানুষরে মফিজ বলো। সর্বপ্রথম প্রশাসনের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রংপুরের এক যুবক, নাম কি? বাড়ি কি আশেপাশে না? কাছাকাছি তো বাড়ি। আপনাদের রংপুরের সন্তান আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, ঠিক কিনা? জুলাই বিপ্লব হয়েছে। তবে কষ্টকর বিষয় হচ্ছে আবু সাইদের রক্তের ভিত্তিতে যেই জুলাই বিপ্লব হয়েছিল, যেই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছিলাম, ওই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যেই নতুন স্বাধীনতার দেখা পেয়েছিলাম, ওই জুলাই বিপ্লব মোটামুটি এখন কেজি দরে বিক্রি করা শেষ। মোটামুটি পাইকারি দামে বিক্রি করা হয়ে গেছে। আমাদের সবার চিন্তা ছিল, চেতনা ছিল, ইচ্ছা ছিল যে এবার অন্তত পরিবর্তন, নাকি স্বপ্ন ছিল না? ওই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ছিল যে এবার অন্তত একটা পরিবর্তন আসবে, এবার অন্তত আমরা একটা ইনসাফের সমাজ পাবো, এবার অন্তত আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, জানমালের নিরাপত্তা পাবো, এবার অন্তত আমাদেরকে সাদাবাজি ধান্দাবাজি থেকে আমরা এবার মুক্ত থাকতে পারবো, এবার হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এমন একটা স্বপ্ন ওই সময়ে 18 কোটি মানুষের ছিল। আমার মনে হয় এখন 18 জনেরও নাই। তার কারণে 1.5 বছরের মাথায় আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যদি চাঁদা দেওয়া লাগতো 10 টাকা, এখন মোটামুটি দেওয়া লাগে 30 টাকা। তাইলে জুলাই বিপ্লব কই গেল? আবু সাইদের রক্তের দাম কোথায় গেল? ও আমার জাতি, আজ আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে কোরআন হাতে নিয়ে বলে দিতে চাই, যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে বসবাস করতে চাও, যদি চাও, তাহলে সব বিপ্লব বাদ দিয়ে
আগামীর বাংলাদেশে কোরআনের বিপ্লব করো। অন্তত পক্ষে এই জুলাই বিপ্লবের মতো এই বিপ্লবগুলো কেজি দরে বিক্রি হবে না। যদি আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে না পারি, এমন জুলাই বিপ্লব আসবে যাবে, আবু সাঈদের রক্তের কোনো মূল্য আর থাকবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।